একটা বিন্দুতে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়? 360 ডিগ্রি। ঠিক আছে, একটা বিন্দু যেটা থাকে সেই বিন্দুতে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে কথাটার মানে, তুমি এই বিন্দু থেকে যদি একটা লাইন বাড়িয়ে নাও, এই লাইনটাকে তুমি পুরো এক পাক ঘুরে নিয়ে আসো, দিলে যত হয় সেটার কথা বলা হচ্ছে। তাহলে বিন্দুতে মোট এক পাক ঘুরে আসা মানে 360 ডিগ্রি, একটা বিন্দুতে মোট 360 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। পরের কোশ্চেন, 6 সেমি বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজের উচ্চতা 3√3 সেমি হলে ত্রিভুজটির ভূমি কত হবে? 6 সেমি বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজের উচ্চতা 3√3 সেমি হলে ত্রিভুজটির ভূমি কত হবে? 6 সেমি বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজের উচ্চতা 3√3 সেমি হলে ত্রিভুজটির ভূমি কত হবে? যেহেতু একটা সমবাহু ত্রিভুজের বাহু দেওয়া আছে, তাহলে সবার প্রথমে আমাকে যেটা কাজ করতে হবে, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে। তো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত হয়? √3/4 ইন্টু বাহু স্কয়ার। কোশ্চেনে বলেছে এইটা কার সমান? না, একটা ত্রিভুজ আছে, আমরা যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফলকে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা বলে থাকি। নতুন যে ত্রিভুজটা আছে তার উচ্চতা দেয়া আছে, ভূমিটা নেই। আমাকে কোশ্চেনে বলছে এই ভূমির মানটা বের করো। আমাকে কোশ্চেনে বলছে এই ভূমির মানটা বের করো, যে তোমাকে একটা সমবাহু ত্রিভুজ দিয়ে দিয়েছি, তার ক্ষেত্রফল দিয়ে দিয়েছি, তুমি সেই ক্ষেত্রফলটা জানো, √3/4 ইন্টু 6 স্কোয়ার। ভালো কথা। এবার বলছে এইটা সমান কি লিখবে? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তো হাফ জানা আছে, ভূমিটা আমি জানি না, বের করতে হবে। উচ্চতা জানা আছে, বেশ। ক্যালকুলেশনে চলে যাও, কি দাঁড়াচ্ছে? √3, √3 কেটে দাও, 3 দুনে 6, তাহলে এখান থেকে একটা 6 আর একটা 2 বাঁচবে, 6 দুনে 12, 4 3 12। তো আমাদের ভূমির মানটা 6 দাঁড়াচ্ছে। কোনাকুনি গুণ করলে স্যার ভূমি মান, কাটাকুটি একদিকে নিয়ে নাও, √3/4 ইন্টু 6 ইন্টু 6, √3 থেকে আপনি আর এদিকে তোমার দাঁড়াচ্ছে কত? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। সবার প্রথম √3 কেটে দাও, হয়ে গেল। 4 আর 36 কাটো, 4 9 36, হয়ে গেল। 3 3 9 কাটো, হয়ে গেল। এই নিচের দুইটা এদিকে পাঠিয়ে দাও, তাহলে 6 সমান ভূমি, 6 সমান ভূমি। আর না হলে তুমি কি করবে? ভূমিটাকে রেখে ওদিকে যা যা আছে সবকে এদিকে পাঠিয়ে দেবে, দিয়ে তারপর কাটাকাটি করবে। তবে আমি কাটাকাটি তোমাদেরকে বলেছি একটা সোজা ভাবে আর একটা লম্বা ভাবে হয়। কোনাকুনি সমান চিহ্নের ওদিক ওদিক সবসময় কোনাকুনিটা কিন্তু গুণ হয়, সেই কারণে এই 2টা 3-এর সাথে গুণ হয়েছে, 2 3 6 হয়েছে। ক্লিয়ার সবার এই পর্যন্ত? এই পর্যন্ত সবাই বুঝে গেছো? কনফার্ম করো। পরের কোশ্চেনে যাওয়ার আগে কাটাকাটিটা আরেকবার দেখান। কাটাকাটিটা আরেকবার দেখাবো। আর ভূমি তাহলে 6 হলো। হ্যাঁ, √3/4 ইন্টু বাহু স্কোয়ার সমান হাফ ইন্টু ভূমি হচ্ছে 3√3, ভূমি জানি না, উচ্চতা হচ্ছে 3√3। প্রথমে √3 কেটে দাও, এবার বাকি তুমি পাঠিয়ে দাও এদিকে, মানে 36/4। এদিকে হাফ যেটা ছিল এদিকে চলে এলে 2/1 হয়ে যাবে, যেটা 3 ছিল এদিকে চলে গেলে 1/3 হয়ে যাবে, সমান ভূমি। গুণ থাকলে ওদিকে গেলে ভাগ হয়ে যায়, ভাগ থাকলে গুণ হয়ে যায়। এবার কাটাকাটি পারবে। 4 9 36, 3 3 9, 3 2 6, ভূমিটা 6। আচ্ছা, পরের কোশ্চেনে যাওয়ার আগে কিছু রেজাল্ট নোট করে নাও একটু।
কোন ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য x% করে বৃদ্ধি পেলে ক্ষেত্রফল বৃদ্ধি পাবে কোন ত্রিভুজের প্রতিটা বাহুর দৈর্ঘ্য x% করে বৃদ্ধি পেলে ক্ষেত্রফল বৃদ্ধি পাবে x প্লাস x স্কোয়ার বাই 100%, x প্লাস x স্কোয়ার বাই 100%। স্যার পার্সেন্টেজটা গোটা ব্র্যাকেটের পর লেখা? হ্যাঁ, পার্সেন্টেজটা ব্র্যাকেটের পরে লেখা। আর একটা লেখো, এটা লেখা হয়ে গেছে? হ্যাঁ। আর একটা সূত্র লেখো, কোন ত্রিভুজের, এটা জেনারেল ফর্মুলা, এই ফর্মুলা দিয়ে সব হয়ে যায়, ত্রিভুজের ভূমি x% বৃদ্ধি এবং উচ্চতা y% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল বৃদ্ধি পাবে x প্লাস y প্লাস xy বাই 100%। ত্রিভুজের ভূমি x% বৃদ্ধি হয়েছে, উচ্চতা y% বৃদ্ধি হয়েছে, ক্ষেত্রফল বৃদ্ধি পাবে x প্লাস y প্লাস xy বাই 100%। এটা 4 রকম টাইপের কোশ্চেন আসতে পারে এই একটা ফর্মুলা থেকে। এখানে যেমন দুটো বৃদ্ধি আছে, দেখা গেল একটা বৃদ্ধি আর একটা হ্রাস দিয়ে দিল, বা দুটো হ্রাস দিয়ে দিল। যদি বৃদ্ধি থাকে তাহলে তুমি প্লাস এক্স ব্যবহার করলে, দুটোই বৃদ্ধি আছে তাই একটা প্লাস দুটো হলো। যদি এক্সটা বৃদ্ধি হতো ওয়াইটা হ্রাস হতো তাহলে কি করব, এক্স এর জায়গায় প্লাস এক্স করবো, যেটা হ্রাস হয়েছে। যদি দুটোই হ্রাস থাকে তাহলে দুটো জায়গাতেই মাইনাস এক্স ব্যবহার করব, আর কিছু না। বোঝাতে পেরেছি কথাটা? যেটা বৃদ্ধি পড়বে এইটা হচ্ছে জেনারেল ফর্মুলা। যদি এক্সটা হ্রাস বলে তাহলে মাইনাস এক্স করে দেবো, ওয়াইটা বৃদ্ধি বলে তাহলে প্লাস থাকলো, এখানে প্লাসে মাইনাসে হয়ে মাইনাস হয়ে যাবে। তো ফর্মুলা বাকি কিছু ফর্মুলা এটাই জেনারেল, কিন্তু চেঞ্জ হবে বৃদ্ধি হ্রাস তার উপর। বোঝাতে পেরেছি সবাইকে? বলুন না, একটুখানি বুঝতে পারলাম না, একটু আসতে বলুন, আগেরটা বলুন। এটা হচ্ছে দুটো বৃদ্ধি হলে, বৃদ্ধি আর হ্রাস, দুটো যদি বৃদ্ধি হয় তাহলে এটা একটা ধরো বৃদ্ধি অন্যটা হ্রাস হলো, তাহলে এক্স এক্স থাকবে, ওয়াইটা মাইনাস ওয়াই হয়ে যাবে। তাহলে উপরের ফর্মুলাতে এক্স এক্স থাকবে, ওয়াইয়ের জায়গায় মাইনাস ওয়াই হয়ে যাবে, যে কারণে ফর্মুলাটা এমন দাঁড়িয়ে যাবে। তারপর প্রথম যদি দুইটা হ্রাস পায়, দুটো যদি হ্রাস হয়, আগে ধরো প্রথমটা হ্রাস পরেরটা যদি বৃদ্ধি হয়, এক্স এর জায়গায় মাইনাস এক্স লিখবো, ওয়াই এর জায়গায় ওয়াই থাকবে। উপরের যে ফর্মুলাটা একদম উপরেরটা, সেটা কি চেঞ্জ হবে, এক্সটা হয়ে যাবে মাইনাস এক্স, ওয়াইটা প্লাস ওয়াই, এখানে প্লাসে মাইনাসে মাইনাস এক্স ওয়াই বাই 100। দুটো যদি মাইনাস হয় মানে দুটো যদি হ্রাস হয়, মাইনাস এক্স মাইনাস ওয়াই, এক্স এর জায়গায় মাইনাস এক্স, ওয়াই এর জায়গায় মাইনাস ওয়াই,
এখানে মাইনাসে মাইনাসে মিলে প্লাস, এইটা দাঁড়াবে। এবার রেজাল্টটা বৃদ্ধি, মনে রাখলে মাথা ঘুরে যাবে, একটা রাখলেই হবে। একটাই তো ফর্মুলা মনে রাখো, তুমি তো আর বাকি মনে রাখার কথা নয়, একটাই তুমি ফর্মুলা মনে রাখবে, ওখানেই তুমি মানে বৃদ্ধি হলে প্লাস করবে, হ্রাস হলে মাইনাস হবে, তুমি তো একটাই ফর্মুলা করবে, আর তো কিছু নয়। এটা তো জাস্ট লিখলাম যে কি করে হচ্ছে, কিন্তু এত ফর্মুলা তো আমি মুখস্থ করবো না, এত বোকামি। শুধু উপরের ফর্মুলাতে বৃদ্ধি থাকলে প্লাস সাইন ব্যবহার করবো, হ্রাস বললে মাইনাস সাইন ব্যবহার করবো, ব্যাস, আর তো কিছু নয়, ওটাই ফর্মুলা। হ্রাস বললে মাইনাস। এবার এই ক্যালকুলেশন করলে যে রেজাল্টটা বেরোবে সেটা যদি পজিটিভ রেজাল্ট হয় তাহলে বৃদ্ধি, রেজাল্টটা যদি নেগেটিভ হয় তাহলে হ্রাস। পজিটিভ হলে বৃদ্ধি, রেজাল্টটা যদি নেগেটিভ হয় হ্রাস। বোঝা গেছে এই পর্যন্ত? সবার বোঝা গেছে? পরের কোশ্চেন, একটা ত্রিভুজের ভূমি 20% বৃদ্ধি, উচ্চতা 30% হ্রাস পেল, ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পাবে? একটি ত্রিভুজের ভূমি 20% বৃদ্ধি, উচ্চতা 30% হ্রাস পেল, ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পাবে? একটি ত্রিভুজের ভূমি 20% বৃদ্ধি, উচ্চতা 30% হ্রাস পেল, ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পাবে? একটা বৃদ্ধি মানে +20, একটা হ্রাস মানে -30, পরে প্লাসে মাইনাসে মাইনাস, ওদের যেটা গুণ হবে একটা প্লাস একটা মাইনাস, তাই প্লাসে মাইনাসে মাইনাস বাই 100, এইটা হবে আমাদের রেজাল্ট। ক্যালকুলেশন করতে গেলে এই দুখানা শূন্য কেটে যাবে, তাহলে দাঁড়াচ্ছে কত? 20 -30 -6, তাহলে 20% থেকে 36% বাদ দেব, 20% থেকে 36% বাদ দেব, -16%, তার মানে আনসার কি হবে? 16% হ্রাস হবে। তার মানে আনসার কি হবে? 16% হ্রাস পাবে। সবার বোঝা গেছে? কনফার্ম করবে। সবার বোঝা স্যার গেছে? কনফার্ম। একটু দেখো কোনটা দেখাবো? প্রশ্নটা স্যার প্রশ্নগুলো আপনি দিয়ে দেবেন তো? হ্যাঁ, পাঠিয়ে দেবো, আমি ক্লাস শেষে পিডিএফ পাঠিয়ে দেবো। এছাড়া তোমার ক্লাসরুমে অলরেডি আপলোড করে দেওয়া হয়েছে, মানে তোমার ড্রাইভে অলরেডি আপলোড করে দেওয়া আছে। ড্রাইভে রেকর্ডিং ক্লাস দেখেছো তোমরা কিভাবে সাজিয়ে দিয়েছি? সবাই চেক করেছো রেকর্ডিং ক্লাস? হ্যাঁ স্যার। ওখানে তোমরা সব এক্সট্রা ক্লাস পেয়ে যাবে। এক্সট্রা ক্লাস বলে তোমরা অনেকে বারবার মেসেজ করে পাগল করো, সেই কারণে এমন সিস্টেম করে দিয়েছি, ওখানে সব এক্সট্রা ক্লাস পেয়ে যাবে, যত খুশি এক্সট্রা ক্লাস দেখো। স্যার এই ক্লাসটা কি সবার ড্রাইভেই থাকবে? এটা বৃহস্পতিবারের ক্লাসে থাকবে, সবার ড্রাইভেই থাকবে, প্রত্যেকের ড্রাইভে বৃহস্পতিবার থাকবে, মানে এক্সট্রা ক্লাসের মধ্যে থার্সডে থাকবে। স্যার তোমরা এটা কি এটা যেমন- ফার্স্ট ক্লাস তাই তো? হ্যাঁ, তোমরা যেটা দেখতে পাবে ড্রাইভে, ধরো ব্যাচ নম্বর যে যেখানে আছে, আমি যেভাবে করে দিয়েছি তোমাদের, ধরো ইএমএস এ চলে যাচ্ছি আমি, টার্গেট এনি জব, ম্যাথমেটিক্স, ওকে। এবার ধরো কোনো একটা স্টুডেন্ট ব্যাচ 1-এর স্টুডেন্ট, তো ব্যাচ 1-এর স্টুডেন্ট ও দেখবে ব্যাচ 2 ক্লিক করবে, ব্যাচ 3 ক্লিক করবে, ব্যাচ 4 ক্লিক করবে, ব্যাচ 5 ক্লিক করবে, ব্যাচ 6 ক্লিক করবে, ব্যাচ 7 ক্লিক করবে, ব্যাচ 8 ক্লিক করবে, ব্যাচ 9 ক্লিক করবে, ব্যাচ 10 ক্লিক করবে, ব্যাচ 11 ক্লিক করবে, ব্যাচ 12 ক্লিক করবে। এর ভিতরে গিয়ে ম্যাথ এক্সট্রা ক্লাস পাবে। যে 12 নম্বর ব্যাচের স্টুডেন্ট ও ম্যাথ 12 বলে পাবে, আর ম্যাথ এক্সট্রা ক্লাস পাবে। এই এক্সট্রা ক্লাসের মধ্যে ডাউট ক্লিয়ারিং ক্লাস, নেট গেটের ক্লাস, হোমওয়ার্ক ম্যাথের কিছু পিডিএফ দেওয়া আছে, ম্যাথ পিটি স্পেশাল,
ম্যাথ স্ট্রং ব্যাচ, প্র্যাকটিস সেট, সানডে এক্সট্রা ক্লাস, থার্সডে এক্সট্রা ক্লাস, টুইসডে সিম্পলিফিকেশন, WBCSPT ক্লাস। থার্সডে এক্সট্রা ক্লাস যেটা আছে সেই ক্লাসে ল্যাঙ্গুয়েজ প্রবলেম আছে, আর একটা জিওমেট্রি স্পেশাল। জিওমেট্রি ক্লাসে ক্লাস 1 করা হয়েছে, সেই ফোল্ডারে অলরেডি আজকের PDF আপলোড করা আছে। শুধু ক্লাস শেষে 24 আওয়ার্স পরে এখানে তোমার রেকর্ডিংটা আপলোড হয়ে যাবে। ওকে, বুঝে গেছো? যে ব্যাচ 8 এর স্টুডেন্ট সে ব্যাচ 8 এর মধ্যে ঢুকবে, 9 টিপবে, 10 টিপবে, 11 টিপবে, 12 টিপবে, তারপরে 12 এর ভিতরে গেলে এক্সট্রা ক্লাস পাবে। যে ব্যাচ 9 এর স্টুডেন্ট ও ব্যাচ 10 দেখবে, 11 টিপবে, 12 টিপবে, তার ভিতরে গেলে এক্সট্রা ক্লাস পাবে। ওইভাবেই শিডিউল করে দিয়েছে। স্যার এখানে তো তাহলে এতদিন ধরে যত ক্লাস হয়েছে সবই আছে। A to Z সব ক্লাস পাবে, থ্যাংক ইউ A to স্যার। Z সব ক্লাস পাবে। A to Z আজ পর্যন্ত যত ক্লাস করেছো সব ক্লাস পাবে, এবং নিউ ক্লাসগুলোও পাবে। মানে তুমি ধরো ব্যাচ নম্বর 6 এ পড়ো, তো ব্যাচ নম্বর 7, 8, 9, 10, 11, 12 ক্লাসও তুমি পাবে, সেগুলোও তুমি দেখতে পারো। যদি মনে হয় কোনো একটা টপিক আমার ডাউট আছে, নতুন ব্যাচের ক্লাস দেখতে পারো। ওকে, চলো তাহলে এটা দাঁড়িয়ে যাচ্ছে আমার -16%, মানে হচ্ছে আনসার হয়ে গেল 16% হচ্ছে হ্রাস হয়ে গেল। চলে যাচ্ছি আমরা নেক্সট প্রবলেমে যাওয়ার আগে আমরা আর একটা সূত্র লিখে নেব। লেখো, কোন ত্রিভুজের ভূমি বা উচ্চতার যে কোনো ত্রিভুজের ভূমি বা উচ্চতার যে কোনো একটি x% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল অপরিবর্তিত রাখতে, এই কোশ্চেনটাই খুবই ইম্পর্টেন্ট, নানা পরীক্ষায় আসে, অপরিবর্তিত রাখতে অপরটিকে হ্রাস করতে হবে, কি বলছে? কোন ত্রিভুজের ভূমি বা উচ্চতা দুটোর মধ্যে যে কোনো একটি x% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল অপরিবর্তিত রাখতে অপরটিকে মানে দেখা গেল ভূমি বৃদ্ধি হয়েছে, উচ্চতা দেখালো মানে চেঞ্জ করতে হবে। কারণ আমরা যেহেতু জানি ক্ষেত্রফলের ফর্মুলা কি, আমরা জানি ক্ষেত্রফলের যে ফর্মুলাটা সেটা হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ফর্মুলা তো আর চেঞ্জ হয়ে যাবে না। এবার তুমি যদি ভূমির মান বৃদ্ধি করো তাহলে উচ্চতার মান কমাতে হবে, রেজাল্ট তো আর চেঞ্জ করতে পারবো না। ভূমির মান যদি বাড়িয়ে দেই তাহলে উচ্চতা কমাতে হবে, উচ্চতা যদি বাড়িয়ে দেই তাহলে ভূমি কমাতে হবে। এই কারণে তোমাকে এই কথাটা বলছে যে একটা ত্রিভুজের ভূমি বা উচ্চতা কোনো একটা যদি x% বৃদ্ধি পায়, ক্ষেত্রফল যদি সেম রাখতে চাও তাহলে অন্যটিকে তুমি কত হ্রাস করবে, এটা হচ্ছে কোশ্চেন। একটা বৃদ্ধি হলে অন্যটাকে হ্রাস করতে তুমি কি করবে? খুব ভালো করে শোনো, মনে রাখো কিভাবে আর ফর্মুলাটা কি। প্রথমত ফর্মুলাটা লিখে নাও, x/100 + x * 100%, এটা হচ্ছে ফর্মুলাটা। x বাই যে পার্সেন্টেজটা বৃদ্ধি হলো সেটা বাই 100 + x * 100%, এটা হচ্ছে ফর্মুলা। এবার মনে রাখবো কিভাবে, মন দিয়ে শোনো। যদি দেখো কোশ্চেনে x% বৃদ্ধি দেওয়া আছে তাহলে তুমি এই নিচে 100 + x এটা প্লাস সাইন হবে। যদি কোশ্চেনে যে মানটা দেওয়া আছে সেটা বৃদ্ধি দেওয়া থাকে তাহলে তোমার নিচে 100 সাথে সাইনটা প্লাস হবে, বৃদ্ধিতে প্লাস সাইন ব্যবহার করি, তেমনি মনে রাখবে যে 100 + x হবে। কিন্তু যদি কোশ্চেনটা এমন থাকে, এই যা কোশ্চেন দেওয়া ছিল এই কোশ্চেনে শুধু এই বৃদ্ধির পরিবর্তে কোশ্চেনটা দেখা গেল হ্রাস দিয়ে দিল, আর এখানে কোশ্চেনে বলছে ক্ষেত্রফল অপরিবর্তিত রাখতে অপরটিকে কত বৃদ্ধি করতে হবে। যদি এটা বলা থাকে, কোশ্চেনে যদি হ্রাস দেওয়া থাকে, তখন এই ফর্মুলাটা চেঞ্জ হয়ে গিয়ে কি হবে, এই প্লাসের জায়গায় মাইনাস হয়ে যাবে।
মানে তখন ফর্মুলাটা দাঁড়াবে x বাই 100 মাইনাস এক্স ইন্টু 100%। মনে থাকবে সবার? মনে থাকবে ফর্মুলাটা? যদি কোশ্চেনে বৃদ্ধি দেওয়া থাকে তাহলে নিচে প্লাস সাইন হবে, যদি কোশ্চেনে হ্রাস দেওয়া থাকে তাহলে নিচে মাইনাস সাইন হবে। যদি কোশ্চেনে বৃদ্ধি দেওয়া থাকে তাহলে নিচে প্লাস সাইন হবে, যদি কোশ্চেনে হ্রাস দেওয়া থাকে তাহলে নিচে মাইনাস সাইন হবে। ক্লিয়ার করাতে পারলাম? লিখে নিয়েছো সবাই? নোট করে নিয়েছো? হ্যাঁ স্যার। চলে যাচ্ছি আজকের লাস্ট কোশ্চেনে, কোশ্চেন নম্বর 15। বলছে একটি ত্রিভুজের ভূমি 20% হ্রাস পেলে ক্ষেত্রফল অপরিবর্তিত রাখতে উচ্চতা শতকরা কত বৃদ্ধি করতে হবে? একটি ত্রিভুজের ভূমি 20% হ্রাস পেলে ক্ষেত্রফল অপরিবর্তিত রাখতে উচ্চতা শতকরা কত বৃদ্ধি করতে হবে? একটি ত্রিভুজের ভূমি 20% হ্রাস পেলে ক্ষেত্রফল অপরিবর্তিত রাখতে উচ্চতা শতকরা কত বৃদ্ধি করতে হবে? একটি ত্রিভুজের ভূমি 20% ক্ষেত্রফল অপরিবর্তিত রাখতে শতকরা কত শতাংশ বৃদ্ধি করতে হবে? তাহলে ফর্মুলা অনুসারে কি হবে? কোশ্চেনে যেহেতু হ্রাস দেওয়া আছে তার মানে নিচে 100 থেকে বাদ হয়ে যাবে, ইন্টু 100%, এটা হবে আমার আনসার। তাহলে 20 4 80, 4 25 100, তো আনসার হবে 25%। আনসার হবে 25%। সবাই বুঝেছো? কারো কোনো ডাউট থাকলে বলো। বৃদ্ধি করতে হবে বললে ওটা দিয়ে গুরুত্ব দেওয়া হবে না, যেখানে হ্রাস পেলে বলে দেখলে এই সূত্রটা করা হবে, তাই তো? কোশ্চেনে যে আচ্ছা। মানটা দেয়া থাকবে সেখানে যদি হ্রাস বলে সেখানে নিচে হ্রাস বা মাইনাস, বৃদ্ধিটা লক্ষ্য রাখতে হবে। সেখানে যা বলবে সেটাই অবজার্ভ করব, পরে কি বলছে শুনবো না। কোশ্চেনে যেটা গিভেন ডেটা তার উপর আমরা কাজ করব। বলে ভালো। স্যার বৃদ্ধি পেলে তখন বৃদ্ধিটা কোথায় থাকবে? লাস্টে থাকবে না ফার্স্টে থাকবে? লাস্টের কথা না, তোমাকে গিভেন ডেটা বললাম। গিভেন ডেটা ধরো কোশ্চেনে বললো একটি ত্রিভুজের ভূমি 20% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল, ধরো এই কোশ্চেনটা দিয়েছে তোমাকে, ধরো এই কোশ্চেনটা দিল, এটা 20 পরিবর্তে 25 দিল। বলছে একটা ত্রিভুজের ভূমি 25% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল অপরিবর্তিত রাখতে উচ্চতা শতকরা কত হ্রাস করতে হবে? কত হ্রাস করতে হবে মানে এটা কোশ্চেন, এটা গিভেন না, এটা কোশ্চেন। আমি এই কোশ্চেনের দিকে তাকাবো না, আমি দেখবো যে আমার কোশ্চেনে গিভেন কি আছে, গিভেন ডেটা কি, 25% বৃদ্ধি। তাহলে এই কথাটার দিকে মাথায় রেখে আমি কি লিখবো? বৃদ্ধি বলেছে তার মানে 25 বাই নিচে যোগ হয়ে যাবে 100-র সাথে। মনে থাকবে? মনে থাকবে? আনসার হবে 20%। স্যার 4 নাম্বারটা একটু বলবেন তো? বেশ, আজকে এই পর্যন্ত। গুড নাইট, সবাই ভালো থেকো। যার যার কোনো স্যার প্রবলেম নেই তারা লেফট করে যেতে পারো, যার প্রবলেম আছে তার আমি বলে দিচ্ছি। কি বলে? 4 নম্বর, যাদের কোনো প্রবলেম নেই তারা লেফট করে যাও। গুড নাইট, ভালো থেকো, সুখে থেকো, সবাইকে 4 নম্বর প্রবলেম কি বলছো? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে, ক্ষেত্রফল মানে √3/4 ইন্টু বাহু স্কোয়ার, এটা সমান দেওয়া আছে 36 ইন্টু √3, √3 কেটে গেল, এ স্কোয়ারের মান দাঁড়ালো 36 ইন্টু 4। তাহলে এর মান কত হবে? 36 এর রুট করলে 6, 4 এর রুট করলে 2, তাই এর মান 12। আচ্ছা, আমরা ওই সূত্রটা আর বাহুটা আমরা মানে ইকুয়াল করে করলাম তো? হ্যাঁ, আচ্ছা, সূত্র থেকে আমি এর মানটা বের করে নিলাম, এর মানটা 12 দাঁড়ালো। এবার পরিসীমা 3a, তো তার মানে 3 ইন্টু 12, আনসার হবে 36। আচ্ছা আচ্ছা, আমি ওইটাই বুঝতে পারছিলাম যে সূত্রের সঙ্গে ইকুয়ালটা হলো কেন। ঠিক সূত্র আছে ক্ষেত্রফলের সূত্র যেটা। আর কারো কোনো কোশ্চেন আছে? চলো টাটা, ভালো থেকো। হ্যাঁ বলছি একটা ম্যাথ পারিনি বলো বলো। স্যার 11
বলো স্যার বলছি একটা ম্যাথ আছে বলে দিন। বলো বলো 11। একটা ত্রিভুজ এবিসি জানো এবিসি একটা ত্রিভুজ এবিসি একটা ত্রিভুজ। যার এবি এর সমান্তরাল সি। আচ্ছা, এবিসি একটা ত্রিভুজ দেওয়া আছে, সেখানে কি বলেছে বলো? হ্যাঁ, যার এবি এর সমান্তরাল এর সমান্তরাল সিডি। সিডি হচ্ছে এবি এর সমান্তরাল। ওকে। সিডি সরল। হ্যাঁ, যার কোণ এ ইজ টু বি ইজ টু সি ইকুয়াল টু 2:3:4। আচ্ছা, কোণ এ কোণ, বি কোণ, সি কোণ ইজ টু বি কোণ সি কোণ কত দিয়েছে? ইকুয়াল টু 2:3:4। 2:3:4। তার মানে আমি যদি দেখে নেই, তাহলে আমার মোট 180 ডিগ্রি, 4 3 7 9 ভাগ হবে, প্রত্যেকটা 20 করে। তাহলে প্রথমটা 40, তারপরটা 60, তারপরটা হচ্ছে 80। তো তার মানে এ কোণটা হচ্ছে ওটা বেরিয়ে আমি 40, বি কোণটা 60, সি আমার কোণটা 80। কোশ্চেনটা হ্যাঁ বলো, নেক্সট বলো, আমি করে রাখলাম, নেক্সট বলো। এ বি আর সিডি টা যে উপরে উঠছে, মানে এ সি থেকে সিডি টা যে উঠছে, হ্যাঁ তো কোন যে এ সিডি হ্যাঁ সিডি মানে হবে, ওটা একান্তর কোণ হবে তো? বলো বলো, মানে কোন এ ইজিক্যাল টু কোন কার একান্তর কোণ হবে? হ্যাঁ হ্যাঁ, এ কোণের একান্তর হবে, কোন এইটা একান্তর। এ আর কোন কোন A, ওটা হবে তো হ্যাঁ একান্তর হ্যাঁ কোণ হ্যাঁ, হবে এটা তো? প্যারালাল তো, একান্তর হবে, এটা 40 ডিগ্রি হবে। হ্যাঁ, তাহলে 40 ডিগ্রি হবে তো? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, ওটাই জানবো বলেছে। হুম। আর স্যার মক টেস্টের গুলো ছিল, ওর অ্যান্সার আলোচনা হ্যাঁ, করবেন? আমি করে দেবো, আলোচনা করে দেবো, আলোচনা করে দেবো। আর কারো কিছু আছে? ম্যাথ গুলো হয়নি তো আসলে, ওই জন্য। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, করে দেবো, করে দেবো। আর কারো কিছু থাকলে বলো। 11টা ছিল। 11 নম্বর প্রবলেম। 11 নম্বরে কি বলেছে? 11 নম্বরে তো কি সমস্যা বলো? আগে একটা কোণ 110 ডিগ্রি দিয়েছে, এটা বুঝেছো। একটা কোণ 45 ডিগ্রি দিয়েছে, বুঝেছো। তিনটে কোণের যোগফল 180 হয়, তাহলে একটা 110, একটা 45, তাহলে অন্যটা কত হবে? তিনটে কোণের যোগফল কিন্তু স্যার 180। এখানে 3টে কোথায় চেয়েছে? বলো, এখানে বলতে চাইছো 3টে বলো। কোথায় স্যার চাইলো? এখানে এখানে তো স্যার হ্যাঁ বলো। স্যার এখানে দুটো। 110 এর হ্যাঁ, অপোজিট বাহুটা হলো এ বিটা বড়, তারপরে এসি টা আর বিসি এর মধ্যে কি করে কম্পেয়ারটা করলেন একবার বলুন, বলে দিন। ওটাই বলছি আর কি, যে তোমার এখানে তো মেন টার্গেট, যেটা কোশ্চেনে যেটা টার্গেট ছিল, কোশ্চেনে কি চেয়েছে? তুমি প্রথমে এবিসি মিউট করো, বৃহত্তম বাহু। মিউট করে শোনো। এবিসি ত্রিভুজ দিয়েছে, এবার বলেছে এই সি কোণটা 110 দিয়েছে, সি কোণটা 110, আর এই কোণটা দিয়েছে, বি কোণটা 45 দিয়েছে। তুমি এখানে কোণটা জানো না, এই কোণটা জানো না, ঠিক আছে। কোশ্চেনে কি চেয়েছে? বলছে এসি আর বিসি এই দুটোর মধ্যে কে বড় জানতে চাইছে। এসি আর বিসির মধ্যে কে বড় সেটা জানতে চাইছে। এবার তুমি কি করে জানবে কে বড়? তুমি নাহলে বি কোণটা জানো 45 ডিগ্রি, তাই এসি সাইডটার সম্বন্ধে কিছু বলতে পারবে। বা তুমি সি কোণটা জানো 110 ডিগ্রি, তাহলে তুমি এ বি আর এসির মধ্যে কে বড় বলতে পারবে। এ বি আর এসির মধ্যে কে বড়? এ বি আর এসির মধ্যে কে বড় হবে? কি বললাম? যে কোণ যত বড় হয় তার অপোজিট সাইডটা তত বড় হয়। 110 মানে এসি। তার মানে 110-এর যেটা এসিটা এসি বড় কোথায় হবে। হবে? না, ভুল বলছো। 110-এর অপোজিট কোণটা, অপোজিট সাইড। 110 কোণের অপোজিট সাইডটা এটা এবি, তো এবিটা বড় হবে। যে কোণ যত বড় ওখানে তো হয়, 45 ডিগ্রি আছে। যে কোণ যত বড় হয় তার অপোজিট সাইড, বিপরীত কথার মানে কি বোঝায়? বিপরীত কথার মানে কি বোঝায়? 110-এর হ্যাঁ, অপোজিট বিপরীত সাইড, বুঝেছি। বিপরীতটা হচ্ছে এবি, তাহলে 110-এর অপোজিট, ওর পাশেরটা না। বলা হচ্ছে বিপরীত বাহুর কথা। তোমার বিপরীত মানে তোমার অপোজিটে যে বসে আছে, তাহলে 110-এর অপোজিটে যেটা আছে সেটাকে বলা হচ্ছে, যেটা এ বি। তাহলে এ বি আর এসির মধ্যে কে বড়? এ বি বড়। কিন্তু আমাকে কোশ্চেনে এটা চাইনি, কোশ্চেনে এসি আর বিসির মধ্যে কে বড় চাইছে। তুমি বিসিটা জানবে কি করে? এ কোণটা লাগবে,
এই কোণটা জানলে তবে বিসির সম্বন্ধে বলতে পারবে। এবার এই কোণের মান পাবে কোথা থেকে? তিনটে কোণের যোগফল 180 ডিগ্রি, তার মধ্যে একটা কোণ 110 ডিগ্রি, একটা কোণ 45 ডিগ্রি, এইগুলো বাদ দিয়ে দিলে তো অন্য কোণটা বেরোবে, সেটা 25 ডিগ্রি। যখন এ কোণটা 25 ডিগ্রি পেয়ে গেলে, এবার তুমি বলতে পারছো এ কোণ আর বি কোণের মধ্যে কার অপোজিটটা বড় হবে? এ কোণ আর বি কোণের মধ্যে কার অপোজিটটা বড় হবে বলো? চুপ কেন? বি কোণে। বি কোণের অপোজিটটা বড় হবে, কারণ বি বি কোণ কোণটা হবে। বি কোণ বড় এর থেকে। বি কোণ বড়, তাই বি কোণের অপোজিট কোণটা এসি, তাই এসিটা বড় হবে বিসির থেকে। এটাই তো ছিল, ঠিক আছে? স্যার হ্যাঁ স্যার। স্যার হুম, সমান বলো। সমানে সমান সমানের বাম দিকে ভগ্নাংশ আকারে আছে, মানে উপরেও সংখ্যা আছে নিচেও আছে, আর সমান সমানের হুম। ডান দিকে নেই, উপরে আছে। তাহলে কি আমরা সমান সমানের বাঁ দিকের এই যে হরটা আছে, এই হরটাকে দিয়ে কি আমি ডান দিকের লবটাকে কাটাকাটি করতে পারবো নাকি পারবো না? কখনো হর লব কখনো কাটাকাটি হবে না, কখনো লবে লব। সমান চিহ্নের লবে লব কাটবে, হরে হর কাটবে, বা লব বাই হর কাটবে একই সাইডে থাকলে। কিন্তু সমান চিহ্নের এদিকের লব আর অন্য সাইডের হর ওরকম কাটা হয় না, এটা সবসময় মানে গুণ হয়। হ্যাঁ, ওটা তখনই যাবে যখন মানে একই ইয়েতে থাকবে, সমান সমান ডান দিক বাম দিক থাকবে না। আর ডান দিক বাম দিক ওই হরের সঙ্গে হর, লবের সঙ্গে লব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, ওইটাই 4 নম্বর অঙ্কটাই, ওই যে 4টা ওইদিকে গুণ হয়ে গেল, সেটাই ভাবছিলাম যে 4 তো 9 দিয়ে 36টা কাটা যেত, কিন্তু যাই হোক, ঠিক আছে। ওকে, চলো টাটা।